আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো আমাদের উপমহাদেশে প্রচলিত বিখ্যাত একটি শব্দ নিয়ে। শব্দটি হলো 786 বা 786। অনেকেই ধারণা করে থাকে এই শব্দগুলা বিসমিল্লাহির রহমানির রহিমের প্রতিনিধিত্ব করে, বা এই শব্দগুলা লেখা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা বা বিসমিল্লাহ লিখতে অনেক সময় লাগে, 786 সংক্ষিপ্ত লেখা হয়ে গেল, তাহলে বিসমিল্লাহটা হয়ে গেল, এমনটাই তাদের ধারণা। তাহলে আজকে আসুন আমরা দেখব যে এই 786 আসলে কি বিসমিল্লাহির রহমানির রহিমের প্রতিনিধিত্ব করে, নাকি এর পিছনে রয়েছে গুপ্ত কোনো ভয়ঙ্কর রহস্য। আমরা সেটাই উদ্ঘাটন করব, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমরা এখানে বিসমিল্লাহির রহমানির রহিম এর প্রত্যেকটা হরফের আমরা মান এখানে লিখে দিয়েছি। আবজাদ এর যে মানটা আমরা এটা এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, তো এখানে আমরা পেয়েছি 786 বা 786। আমরা আরেকটি কাজ করেছি, এখানে হরে কৃষ্ণ লিখে দিয়েছি, আরবিতেই লিখেছি। এই হরে কৃষ্ণের মান আমরা 786 বা 786 পেয়েছি। তাহলে কি দুটো একই জিনিস? নাউজুবিল্লাহ, না। এখানে যারা 786 বলেন তারা বিসমিল্লাহির রহমানের আলিফটাকে বাদ দিয়ে দেন, এজন্য এই সংখ্যাটা হয়। যদি আমরা রহমানের আলিফ ধরি তাহলে 787 হবে, এটাই সুনিশ্চিত। তাহলে প্রিয় দর্শক, এখানে আসলে রহস্য কি এবং বিসমিল্লাহির রহমান রহিম বলে 786 লেখার বিধান কি? এটা সম্পূর্ণ নাজায়েজ এবং সম্পূর্ণ হারাম এবং গর্হিত কাজ। আমরা এটা কখনই করব না। আমাদেরকে বিসমিল্লাহ লিখতে হলে আমরা পরিপূর্ণ বিসমিল্লাহির রহমান রহিমটাই আমরা লিখব। আচ্ছা, এটা তাহলে আসলো কোত্থেকে? প্রিয় দর্শক, আপনারা জানেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা যে জাতিকে লানত প্রাপ্ত বলেছে, ওই জাতিটা মূলত দুটা ভাষার মাধ্যমে তারা জাদুবিদ্যা চর্চা করত। একটা হলো আবজাদের এই সংখ্যা, আরেকটা হলো ডাকিনী ভাষা। এখন তারা ডাকিনী ভাষাটাই বেশি ব্যবহার করে। তো এই আবজাদ হাওয়াজের এই সংখ্যাটা মূলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও প্রচলিত ছিল এবং নবীজির আগেও ছিল। যখন পবিত্র কোরআনে কাফ হা ইয়া আইন সদ নাজিল হয়, তখন নাসারারা বলে ফেললো যে পবিত্র কোরআনে তো ঈসা আলাইহিস সালামের কথা এসেছে। কিভাবে? যে আল মাসিহ ইলাহি এর মানও 195, কাফ হা ইয়া আইন সদ এর মানও 195। তার মানে কাফ হা ইয়া আইন সদ মানে হলো ঈসা আমাদের প্রভু। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক, এখানেই মূলত সমস্যাটা। আপনি দেখবেন যে এই লানতপ্রাপ্ত জাদুকর, এই লানতপ্রাপ্ত জাতিটা যখন তারা কোনো একটা জাদুর প্যাটার্ন তৈরি করে, তখন তারা এই সিম্বলটা তৈরি করে, এই সিম্বলটা তারা তৈরি করে। এটা আবার কিন্তু ওই জাতিটার রাষ্ট্রীয় যে ফ্ল্যাগ রয়েছে, পতাকার মধ্যে এই চিহ্নটা থাকে। এটার মধ্যে তারা বিভিন্ন গাণিতিক সংখ্যা 7, 8, 2 এরকম সংখ্যাগুলো লেখে। তাহলে এই সংখ্যাগুলো হলো মূলত জাদুর জন্য তৈরি করা সংখ্যা। ঠিক তেমনি বিভিন্ন কিতাবের মধ্যে দেখবেন এরকম নকশা করা বিভিন্ন সংখ্যার মধ্যে এরকম থাকে, এই সংখ্যাগুলো থাকে। এই সংখ্যাগুলো মূলত জাদুর জন্য শয়তান ব্যবহার করে। এগুলো মূলত জাদুর শব্দ। আমরা এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকব। আমাদেরকে সবসময় যদি কোনো রোগীকে আমাদেরকে চিকিৎসা করতে হয়, আমরা তার মাথায় হাত দিয়ে সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস আমরা যতটুকু পারি সাধ্য অনুযায়ী তাকে আমরা ওভাবে ঝাড়ার জন্য চেষ্টা করব। এই ধরনের কুফরি কালাম বা এই ধরনের গভীর ষড়যন্ত্রের মধ্যে আমরা কখনোই পড়ব না। প্রিয় দর্শক, এখন আমার উপর প্রশ্ন উত্থাপিত হবে শেখ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তাআলা লিখিত বেহেশত জোহর এবং অন্যান্য তাবিজের কিতাবগুলো। প্রিয় দর্শক, সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী অন্য একটা ভিডিওতে কথা বলবো। তো আমাদের এই খেদমতটাকে আপনি আরো মানুষকে ছড়িয়ে দেওয়ার জন্য, আরো মানুষকে জানার জন্য ইনশাল্লাহ শেয়ার দিয়ে দিবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।